মামা মামি আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, আমি জোনাকিরে ধরে নিয়ে আসছি। তোমার এই ভাইগনা বাইচা থাকতে তোমার মান সম্মান জীবনে নষ্ট হতে দিব না। জুতাটা নামাও। এই ভাই তুই আমার জন্য যা করছিস না, তোকে আমি সারা জীবন মনে রাখবো। চুপ করে দাঁড়িয়ে আসছিস কেন? সত্যি করে কই গেছিলি? কার সাথে পালা গেছে বুঝো না মামি? সে তার প্রেমিকের সাথে পালা গেছে। পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, জোনাকির দেখা নাই। পরে বাস স্ট্যান্ডে গেছি, বাস স্ট্যান্ডে যাই দেখি সে তার প্রেমিকের হাত ধরে বাসে উঠতেছে। আমি যাইতে যাইতে বাস ছাইরা দিছে, পিছন পিছন দৌড়াইছি, গিয়া চুলের মুঠিটা খাপ করে ধরে জানলা দিয়ে টেনে নামাইছি। হারামজাদি, এর লিগে তোর জন্ম দিছিলাম না? হ্যাঁ, বাপ মার মুখে চুনকালি মাখাইয়া তুই একটা চেরার লগে বাইকে গেছিলি। কোন সেই সুপুত্র? তার নাম কি? তার ক্ষমাটা একটু দেখা। আমার দিকে চাস কেন? সেই পুলার লগে পালা গেছ, তার কথা কো। আমি যে ছেলের লগে পলাইছি তার নাম, তার বাপের নাম কোনো কিছু আমি জানি না, শুধু তার আকার আকৃতি চেহারাটা জানি, সেটা বলতে পারবো। এই তো দেখতে কেমন সেইটা বলো খালি, আমি তারে গিয়া খুঁজা নিয়ে আসবো, তারপর তোমার সাথে তারে বিয়া দিয়ে দিব। দেখতে এমনি সুন্দর, লাউয়ের মতো ফর্সা, চুলটি কালো আর পিছন দিকে সিটি কাটা, আর ছাই কালারের প্যান্ট পরছিল, আর লাল নীল কালো কালারের চেক চেক শার্ট পরছিল, হাফাতা। বয়স কতই বল? 30-32। তুমি এটা কি বর্ণনা দিলা? এটা তো আমার ছেলে রাজুর সাথে মিলে যেতেছে। দেখছেন বাবা, দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব আর কত বড় শিয়ানা। যেই ছেলের সাথে পালাই গেছে তার বর্ণনা না দিয়া সে আমার বর্ণনা দিতেছে। তার মানে কি দাঁড়াইলো? সে যে ছেলের সাথে পালাইছে তার নাম সে জীবনও বলবে না। তার ঝাড়ু দিয়ে পিটান, জোগা দিয়ে পিটান, যাতে জীবনে কোনোদিন পালাই যাওয়ার সাহস না পায়। ঠিক করে দেওয়া দরকার।